নমস্কার, 24 ঘন্টায় স্বাগত। আপনাদের সঙ্গে আমি মিমি। হাইকোর্টের রায়ে বড়সড় স্বস্তি রাজ্য সরকারের। 2012 প্রাইমারি টেট বৈধ, যাবতীয় আইন মেনেই হয়েছে পরীক্ষা, ঘোষণা বিচারপতি দেবাংশু বসাকের সিঙ্গেল বেঞ্চের। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহার কাছ থেকে। শ্রাবন্তী, হাইকোর্ট আজ কি রায় দিল? শ্রাবন্তী, শোনা যাচ্ছে? আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। আবারও আপনাদের জানি এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, হাইকোর্টের রায় বড়সড় স্বস্তিতে এই মুহূর্তে রাজ্য সরকার। 2012 প্রাইমারি টেট বৈধ, যাবতীয় আইন মেনেই পরীক্ষা হয়েছে, এরকমই ঘোষণা করলেন বিচারপতি দেবাংশু বসাকের সিঙ্গেল বেঞ্চ। তবে মামলাকারী পরীক্ষার্থীরা তারা কিন্তু এখনো তাদের দাবিতে অনড়। তাদের অভিযোগ, 2013 সালে এনসিটি গাইডলাইন মেনে পরীক্ষা হয়নি। মামলায় শুনানি চলাকালীনই এনসিটিও রিপোর্ট দিয়ে জানিয়ে দিয়েছিল যে পরীক্ষা নেওয়ার প্রক্রিয়ার সঙ্গে নির্দেশিকার বিস্তর ফারাক রয়েছে। এবং মামলাকারীরা এই রায় নিয়ে প্রশ্ন তুললেও পরীক্ষার সফল 18,000-এরও বেশি পরীক্ষার্থী তারা কিন্তু খুশি এই রায়ে। 2012 প্রাইমারি টেট বৈধ, যাবতীয় আইন মেনেই পরীক্ষা হয়েছে জানিয়ে দিল হাইকোর্ট। যদিও মামলাকারী পরীক্ষার্থীরা এখনো অনড় তাদের দাবিতে। তারা অভিযোগ তুলেছিলেন 2013 সালে এনসিটি গাইডলাইন মেনে পরীক্ষা হয়নি। মামলার শুনানি চলাকালীন এনসিটির তরফেও জানিয়ে দেওয়া হয় যে পরীক্ষা নেওয়ার প্রক্রিয়ার সঙ্গে নির্দেশিকার বিস্তর ফারাক রয়েছে। মামলাকারীরা এই রায় নিয়ে প্রশ্ন তুললেও কিন্তু পরীক্ষার সফল 18,000-এরও বেশি পরীক্ষার্থী তারা খুশি। বর্তমানে শিক্ষকতার সঙ্গে যুক্ত এই পরীক্ষার্থীরা এখন অনেকটাই স্বস্তিতে, একই সঙ্গে রাজ্য সরকারও যথেষ্ট স্বস্তিতে। 2012 প্রাইমারি টেট বৈধ জানিয়ে দিল আজ হাইকোর্ট। এনসিটি রিপোর্টে জানানো হয়েছিল যে পরীক্ষার প্রক্রিয়ার সঙ্গে নির্দেশিকার বিস্তর ফারাক রয়েছে। তা সত্ত্বেও কি করে এই রায়, এই নিয়ে প্রশ্ন তুলেছেন মামলাকারী টেট পরীক্ষার্থীরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা। শ্রাবন্তী, হাইকোর্ট আজ রায় কি জানিয়েছে? দেখো মিমি, 2012 সালের টেট পরীক্ষার যে অ্যাডভার্টাইজমেন্ট হয়েছিল এবং 2013 সালে যে পরীক্ষা হয়েছিল সেখানে পরীক্ষার্থীদের একাংশ মামলা করেছিলেন এবং তাদের বক্তব্য ছিল যে পরীক্ষার অ্যাডভার্টাইজমেন্টে পরিষ্কারভাবে লেখা ছিল যে এনসিটির গাইডলাইন মেনেই প্রশ্নপত্র তৈরি হবে। অথচ প্রশ্নপত্র হাতে আসার পর দেখা যাচ্ছে যে একাধিক প্রশ্নপত্র কিন্তু এনসিটির গাইডলাইন মেনে তৈরি হয়নি। এবং তার পরবর্তী এই পরীক্ষাকেই চ্যালেঞ্জ করে পরীক্ষার্থীদের একাংশ মামলা করেন। তাদের বক্তব্য ছিল যে এনসিটির গাইডলাইন মেনে এই প্রশ্ন হওয়া উচিত, তাই এই পরীক্ষা বাতিল করা উচিত। আজ বিচারপতি দেবাংশু বসাক বলেছেন যে মামলাকারীদের এই মামলাটি খারিজ করে দিয়েছেন এবং সেক্ষেত্রে তিনি বিচারপতি দীপঙ্কর দত্তের একটি রায়ের কথা উল্লেখ করেছেন, যেখানে কিন্তু অনুরূপ একই রকম ভাবে এই এনসিটির গাইডলাইন মেনে পরীক্ষার একটা বিষয়, একটি মামলা চলছিল এবং সেটিও বিচারপতি দীপঙ্কর দত্ত খারিজ করেছিলেন। সেই রায়ের কথা উল্লেখ করে বলেছেন যে তিনি তার রায়, সেই রায়কেই অনুসরণ করছে এবং সেই হিসেবে এই মামলাটি বাতিল হলো। অর্থাৎ যারা 2013 সালে পরীক্ষাতে চাকরি পেয়েছিলেন প্রায় 18,000-এরও বেশি পরীক্ষার্থীদের, তারা কিন্তু চাকরি করতে পারবেন। যে আশঙ্কা তৈরি হয়েছিল যে যদি একবার এই পরীক্ষা বাতিল বলে গণ্য হয়, সেক্ষেত্রে এই সমস্ত সফল পরীক্ষার্থীদের যারা ইতিমধ্যেই 2 বছর প্রায় হয়ে গিয়েছে যারা চাকরি করছেন, তাদের ভবিষ্যৎ কি হবে, এই রায়ের পরে কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে আর আশঙ্কা নেই, তারা চাকরি করতে পারবেন। তবে যারা মামলাকারী রয়েছেন তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা বলছেন যে তারা এই রায়কে চ্যালেঞ্জ করে ফের ডিভিশন বেঞ্চে আপিল করবেন। মিমি, শ্রাবন্তী, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি টেটের এক মামলাকারী পরীক্ষার্থী বাপন ঘোষের সঙ্গে। বাপনবাবু, হাইকোর্ট তো আজ বলল যে 2012 প্রাইমারি টেট বৈধ। আপনারা যে মামলা করেছিলেন, আপনারা সেখানে কি উল্লেখ করেছিলেন, কি অভিযোগ ছিল আপনাদের? আমাদের অভিযোগ ছিল যে এনসিটির নিয়ম অনুসারে এক্সামটা হয়নি। এনসিটির যেখানে বলা ছিল যে 100 নম্বরের পরীক্ষা নেওয়ার কথা, সেখানে রাজ্য সরকার 100 নম্বর নিল, টাইম 1.5 ঘন্টা, সেখানে 1 ঘন্টা নিল। তার থেকে বড় কথা কি যে সিলেবাসের যে গাইডলাইন, সেই সিলেবাসটাকে ফলো করলো না। সেখানে 34% এনসিটি আমাদের দাবি মেনে বললো যে এটা আউট অফ সিলেবাস থেকে এসছে। হাইকোর্ট তো বৈধ বলে রায় দিল, এরপর আপনারা তাহলে কি করবেন ভাবছেন? এরপর আমরা দেখি রায় কপি পাই, তারপর আমরা ডিভিশন বেঞ্চে যাবো।
আজকে মানে আপনারা আশা করেছিলেন যে এই পরীক্ষা যদি বাতিল হয় তাহলে আবারও আপনারা টেট পরীক্ষায় বসতে পারবেন, মানে এই রায়ের পর এই মুহূর্তে কি মনে হচ্ছে? আমরা এখনো আশাবাদী যে আমরা ডিভিশন বেঞ্চে জিতবো। অনেক ধন্যবাদ আপনাকে। বাবন ঘোষ টেটের এক মামলাকারী পরীক্ষার্থী, তার সঙ্গে আমরা কথা বললাম। এই মুহূর্তে আপনাদের আবারও জানাই গুরুত্বপূর্ণ খবর, হাইকোর্টের রায় এই মুহূর্তে বড়সড় স্বস্তি পেয়েছে রাজ্য সরকার, কারণ 2012 প্রাইমারি টেট বৈধ, যাবতীয় আইন মেনেই পরীক্ষা হয়েছে, এরকমই রায় দিয়েছে হাইকোর্ট। যদিও মামলাকারী পরীক্ষার্থীরাও এখনো অনড় তাদের দাবিতে, এবং আমরা একজন কথা বললাম এক মামলাকারী পরীক্ষার্থীর সঙ্গে, যিনি জানালেন যে এরপর তারা আইনি লড়াই চালিয়ে যাবেন। হাইকোর্টের রায়ের পর তারা সিঙ্গেল বেঞ্চের রায়ের পর তারা ডিভিশন বেঞ্চে আবারও আবেদন জানাবেন, মামলা করবেন। এক সফল পরীক্ষার্থী সৌমেন ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌমেন বাবু, হাইকোর্টের এই রায়ের পর আপনার কি প্রতিক্রিয়া? মানে সফল করেছিলাম আমি 2012 সালে। এই মুহূর্তে আমার সেরকম কিছু বলছি না আর কি, এই মুহূর্তে কিছু প্রতিক্রিয়া দেবো না। আপনার তো কোথাও একটা আমি রায়দানের কপিটা দেখিনি, রায়দানের ব্যাপারটা শুনে নেই, তারপরে আমি জানাবো। কোথাও একটা আশঙ্কা তো ছিল যদি পরীক্ষা বাতিল হতো তাহলে আপনাদের ভবিষ্যৎ কি হতো, যারা সফল হয়েছিলেন তা নিয়ে একটা আশঙ্কায় তো ছিলেন। এই মুহূর্তে কিছু বলবো না ম্যাডাম, এই মুহূর্তে রায়ের কপিটা হাতে পাইনি, আশঙ্কা বা আশা কোনো বিষয় কিছু এই মুহূর্তে বলবো না। অনেক ধন্যবাদ আপনাকে। সফল পরীক্ষার্থী যারা, তাদের একটা আশঙ্কার জায়গা কোথাও ছিল, কারণ এই পরীক্ষা যদি বাতিল ঘোষণা হতো তাহলে এই মুহূর্তে তারা অনেকে শিক্ষকতায় যোগ দিয়েছেন, তাদের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে একটা প্রশ্ন ছিলই। স্বাভাবিকভাবে তারাও কিছুটা স্বস্তিতে এই মুহূর্তে, কারণ হাইকোর্ট জানিয়ে দিয়েছে যে 2012 প্রাইমারি টেট বৈধ, যাবতীয় আইন মেনে, এনসিটির আইন মেনেই এই পরীক্ষা হয়েছে। বিচারপতি দেবাংশু বসাকের সিঙ্গেল বেঞ্চ আজ এই রায় দিয়েছে। যদিও মামলাকারী পরীক্ষার্থীরা তারা কিন্তু এই আইনি লড়াই চালিয়ে যাবেন, কারণ তারা যে মামলা করেছিলেন যেখানে তারা জানিয়েছিলেন যে এনসিটির নিয়ম মেনে, এনসিটির গাইডলাইন মেনে পরীক্ষা হবে বলে অ্যাডভার্টাইজ করা হলেও কিন্তু এনসিটির গাইডলাইন মেনে আদৌ পরীক্ষা হয়নি, এবং এই মর্মে যে মামলা তারা করেছিলেন সেই মামলারই আজ রায় দিয়েছে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, যেখানে বলা হয়েছে 2012 প্রাইমারি টেট বৈধ। স্মৃতি ইরানির বক্তব্য ঘিরে এই মুহূর্তে উত্তপ্ত রাজ্যসভা, আপনাদের সরাসরি নিয়ে যাব রাজ্যসভায়। Those are the statements I read. You can say all this at the time of reply. All right. They have absolutely no problem At the time of reply. supporting these very statements. Okay, fine. But they have a problem in me reading out authenticated document highlighting what they supported. Okay. Now, zero hour submission. Pramod Tiwari, zero hour submission. Yes. No. You don't want me to take zero hour? Why? No, you cannot derail zero hour like this. Yeah, you want to see? No. चाहिए कहीं भी ट्रेन में, बस में तरह तरह के पर्चे बंटते हैं, ला करके यहाँ पढ़ दिया जाए। जो किसी के सेंटिमेंट को आप रूलिंग दे दीजिए। अगर मंत्री पढ़ेंगे तो क्या सबूत है कि वो आदमी अपने से छपवा कर बंटवा सकता है? कोई बंटवा सकता है। आप रूलिंग दे दीजिए कि कहीं का कोई पर्चा पोस्टर ला करके यहाँ रख दिया जाए। ये क्या तरीका है? मंत्री को मना कीजिए, ये परिपाटी बनेगी, कोई पर्चा यहाँ पढ़ेगा, पर्चा यहाँ पढ़ेगा। I pose that question to the house. आपने जो बोला ठीक है, आप बैठिए। यस, या समझ गया? अब बैठिए। आपने जो बोला ठीक है। See what you said, I am not disagreeing with you. I am telling you, I asked the house, what is there any suggestion that you want to make to the chair? Nobody said. Anyhow, yesterday I have committed that today there will be 0 hour. Now I am taking 0 hour. I
speak. You have asked for. Then you ask your members to keep quiet. अरे बैठ जाओ, Yeah. बैठ जाओ अपनी जगह. I have to take 0 hour also. Please cooperate with me. We fully cooperate. Yeah. We are very much interested in cooperation. We are very much interested in What is your running the suggestion? business Tell of the me. house. But this is a very serious issue which we are discussing at the moment. So what should I do? Now, simple thing. Ah. The Honorable Minister should apologize the House for what she has said yesterday. वो ये तमाम शब्द इस्तेमाल नहीं कर सकती हैं। जैसे हमारे साथी आनंद जी ने बताया कि बहुत सारे रिलीजियस जो हमारे गुरु